নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো মাছের ডিমের বড়ার তরকারি। সেজন্য প্রথমে কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে তখন 150 গ্রাম মাছের ডিম জলের মধ্যে দিয়ে দেব। 1 মিনিট মতন ডিমটাকে জলের মধ্যে একটু ফুটতে দেব। 1 মিনিট পরে ডিমটাকে আস্তে করে উল্টে দিতে হবে। এরপর কিছুক্ষণ ডিমটা জলের মধ্যে ফোটার পরে দেখুন জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব অল্প করে একটু নুন আর অল্প করে হলুদ। নুন আর হলুদটা দেবার পরে গ্যাসটাকে একদম অফ করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। ডিমটা দেখুন পুরোটা সেদ্ধ হয়নি, ভেতরটা একটু কাঁচা থেকে গেছে, ওপরটা হালকা সেদ্ধ হয়েছে। এই সময় ডিমটাকে জলের থেকে তুলে একটা বাটিতে রেখে দেব। সমস্ত ডিমটা তোলা হয়ে গেলে এর মধ্যে দেব 2টো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এরপরে দেব 1 চামচ আদা রসুন বাটা, কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটাও দিয়ে দেব। তারপরে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এরপর দেব 2 চামচ ময়দা। ময়দার বদলে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। সব শেষে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি 1 চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপরে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিমটা জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার জন্য হাত দিয়ে মাখলেও কিন্তু হাতে আষ্টে গন্ধটা করবে না। আবার মাছের ডিমটা খাওয়ার সময় কিন্তু অনেক সময় আষ্টে একটা গন্ধ লাগে, জলে ফুটিয়ে নেওয়ার জন্য সেই গন্ধটাও কিন্তু করবে না। তাই আপনারা নিশ্চিন্তে হাত দিয়ে মেখে নিতে পারেন, হাতে কিন্তু একটু আষ্টে গন্ধ করবে না। ডিমের কিছুটা অংশ সেদ্ধ হয়ে গেছে, সেগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকবে, তাই সেই পোর্শনটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় ধরে খুব ভালো করে সব কিছু ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম কনসিস্টেন্সি হবে। তারপরে বড়াগুলো এবার আমি ভেজে নেব। সেজন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের বড়া করেছি, আপনারা আপনাদের সুবিধা মতন ছোট বা বড় সাইজের বড়া ভেজে নেবেন। তবে বড়াগুলো তেলে দেওয়ার সময় গ্যাসটা কিন্তু একদম সিমে রেখে বড়াগুলো দেবেন। সমস্ত বড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বড়ার একটা পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার একটা পিঠ বড়ার ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে আমি উল্টে দেব। যদি এমনি উল্টাতে অসুবিধা হয় একটা চামচের সাহায্য নিতে পারেন। একটা চামচের সাহায্যে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে বড়ার অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, কিন্তু এই বড়া ভাজাটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। এক একটা ব্যাচের বড়া ভাজতে প্রায় 7-8 মিনিট মতন লাগবে।
হাই করে বড়াগুলো ভাজবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, আবার ভেতরটা ডিমগুলো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে আস্তে আস্তে বড়াগুলোকে ভাজতে হবে। সমস্ত বড়া আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, দু পিঠই বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে। এরপরে বড়াগুলোকে এক এক করে একটা প্লেটে তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো প্লেটে তুলে নেবার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই বাকি বড়াগুলো ভেজে নেব। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটা পিঠ ভেজে নেবার পরে উল্টে দিয়ে গ্যাসটাকে একদম সিম করে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এই বড়াগুলো যে শুধু ঝোলে দিয়েই খেতে হবে তার কোনো মানে নেই, আপনারা এমনিও খেতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। ডাল ভাতের সাথে খেতে পারেন বা চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। পরের ব্যাচের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব কটা বড়া তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। দেখুন বড়াগুলো কতটা লোভনীয় লাগছে। এই বড়া দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে, ভেতরে কিন্তু ডিমগুলো একটুও কাঁচা নেই, পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা ঝোলের প্রিপারেশনটা করে নেব। তার জন্য নিয়েছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 7-8টা রসুন এবং একটা পেঁয়াজ। এই সমস্ত উপকরণ একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপরে বড়াগুলো ভাজার পরে কড়াইতে যা তেল ছিল সেই তেলেই কিন্তু দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে আর কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এক্সট্রা কিন্তু আর তেল দিইনি। আলুটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এরপরে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন। নুন আর হলুদটাকে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে একটু সময় ধরে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প আঁচে গ্যাস সিম করে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু অত্যন্ত ভালো হয়। দেখুন আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা এবার আলুর মধ্যে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে টমেটোর পেস্টটা আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এরপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ
ধনে গুঁড়ো আর সব শেষে দেব হাফ চামচ নুন। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আলুর সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ ৩-৪ মিনিট সময় ধরে আস্তে আস্তে মশলাটা কষাতে হবে। এই কষানোর ওপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও বেশ তেল রিলিজ করেছে। এই সময় আবার মিনিট খানেক একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতন জল। মিক্সির গায়ে যেটুকু মশলা লেগেছিল জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুর সঙ্গে জলটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। আমার আরও একটু জল লাগবে, অল্প একটু জল আর একটু দিয়ে দিলাম। তারপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু ধুয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসটাকে হাই করে দেব আর ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ঢাকাটা সরিয়ে এরপরে ভেজে রাখা বড়াগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বড়া দেওয়া হয়ে গেলে বড়াগুলো আলতো হাতে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে ৫-৬ মিনিট রেখে দেব। ৫-৬ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমাদের আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা এইটুকুই রাখবেন, কেননা ঠান্ডা হলে কিন্তু বড়া ঝোল টেনে নেবে। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা। ধনেপাতাটা দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপরে একদম শেষে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ঝোলের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়ার তরকারি। এখন ঝোলটা একটু মনে হচ্ছে বেশি, কিন্তু ঠান্ডা হলে কিন্তু সব ঝোল টেনে নেবে। একদম মাখা মাখা ঝোলই হয়ে যাবে ঠান্ডা হলে। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এই সময় ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট পরে আমি এই তরকারিটা সার্ভ করে নেব। আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। সমস্ত তরকারি সার্ভ করে নেওয়ার পরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা দেখতে ভালো লাগে ওই জন্য একটু ছড়িয়ে দেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা ততটাই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে। আপনাদের রিকোয়েস্ট করছি বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।